আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসার সাথে সাথেই যে কয়টি কর্মসূচি ঘোষণা করেছেন তার মধ্যে তিনি এই 5 বছরে 25 কোটি গাছ লাগানোর তিনি ঘোষণা দিয়েছেন। আমরা জানি যে গত 17 বছর 20 বছরে এই ঢাকা সহ সারা দেশের যেভাবে বৃক্ষ কাটা হয়েছে তাতে পরিবেশের উপর অনেক প্রভাব পড়েছে। তাই আজকে পরিবেশকে আবার ভালো জায়গায় ফিরে আনতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে। ঢাকা শহর এখন একটা কংক্রিটের শহর হয়ে গেছে। এই কংক্রিটের শহরের কারণে এই যে আজকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিও যে মাটির তলে যে যাবে সেই সুযোগটাও খুব কম। এই বৃষ্টির পানি খোলা খাল বিলে যে ধারণ করব সেই সম্ভাবনাও কম, কারণ আজকে খাল বিলগুলো সব ভরাট হয়ে গেছে, না হয় দখল হয়ে গেছে। এগুলোর হাত থেকে আমাদের এই খাল বিলগুলোকে মুক্ত করতে হবে। সর্বত বন্ধুগণ, এই ঢাকা শহরের একটু বৃষ্টি হলেই যে আজকে পানি জমে যায়, এর মূল কারণটাই হলো যে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কম। আজকে যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমরা চেষ্টা করছি অন্তত এটা বলতে পারি যে আগামী 1-2 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঢাকা শহরকে যেভাবে সাজাতে চাচ্ছেন, আমরা বিশ্বাস করি যে 2 বছর সময় পেলে এরপরে আশা করি আমরা যে তাৎক্ষণিকভাবে এই পানির যেভাবে জমে যায় সেটার হাত থেকে অনেকাংশে আমরা ঢাকাবাসীকে রক্ষা করতে সক্ষম হব। তো আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিবেশের ঠিক করার জন্য যে যেখানে পারবো আমরা গাছ লাগাবো। আজকে জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজকে এই বৃক্ষরোপণ অভিযানে তারা এসেছে। এমনিভাবে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে আজকে মাঠে নেমে পড়তে হবে আজকে পরিবেশকে ভালো রাখার জন্য, পাশাপাশি আজকে জনগণের কল্যাণে যা যা করা দরকার আমাদেরকে সবগুলো কাজ করতে হবে। এই ঢাকা শহর পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, ড্রেনগুলো পরিষ্কার রাখতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, রাস্তার ব্যবস্থা করতে হবে। সেগুলো ইনশাআল্লাহ এই সমস্ত বিএনপির নেতা কর্মীরা প্রত্যেকটা এলাকায় যেভাবে তারা নেমে আসছে, আমি বিশ্বাস করি জনগণের সাথে বিএনপি আছে এবং জনগণের সমস্যা বিএনপির নেতা কর্মীদেরকে সাথে নিয়েই ইনশাআল্লাহ আমরা সমাধান করব। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এখন বৃক্ষরোপণ আমরা করব, এবং শুধু রোপণ করলে হবে না, আবার এই গাছটাকে পরিচর্যাও করতে হবে। এই জন্য ঢাকা শহরের যে আইল্যান্ডগুলো আছে, রোড ডিভাইডার আছে, সেখানে আমরা যে গাছ লাগাচ্ছি, এখানে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদেরকে এই সমস্ত ব্যাপারে এগিয়ে আসতে হবে। তারা যার যার অফিসের সামনে যে সমস্ত গাছ আছে সেগুলোকে তাদেরকে রক্ষা করতে হবে। যার যার অফিসের সামনে ড্রেন রাস্তা পরিষ্কার যেন থাকে সেটা ব্যবস্থা করতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না। এবং আজকে পলিথিন আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। এই পলিথিনের কারণে আজকে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, পানি নিষ্কাশনের পথটা বন্ধ হয়ে যায়। তাই আমরা পলিথিন যত কম ব্যবহার করব, আর পলিথিন কোনো অবস্থাতে রাস্তায় ফেলবো না, ড্রেনে ফেলবো না, আমাদেরকে এই শপথটা নিতে হবে। আজ মানুষের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের উপকারিতা দিয়েছেন। তার মধ্যে আমাদের এই বাতাস, বায়ু এবং ছায়া, এই দুইটা বেশি। তারপরে অনেক আরোগ্য রোগের জন্য। তাই এই গাছ
আজকে যে তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে 25 কোটি গাছ রোপণ করবেন এই কথা বলার পরে একটি সংগঠন এটা নিয়ে ব্যঙ্গ করেছে কিভাবে 25 কোটি গাছ 5 বছরে লাগাবে। আরে পাগল, 20 কোটি বাংলাদেশে মানুষ হলে তারেক রহমান বলছে প্রতিজনে একটা করে গাছ 1 বছরে লাগান, তাহলে তো 100 কোটি গাছ 5 বছরে লাগান যায়। এটা তো সহজ ব্যাপার, এটা কঠিন ব্যাপার না, একটা গাছ একজনে লাগাতেই পারে। অর্থাৎ যারে দেখতে পারে না তার হইলে চলন বাঁকা। এই দলটা 47 সালেও স্রোতের বিপরীতে রয়েছে, আমাদের পক্ষে থাকতে পারে নাই, আকাটার পক্ষে রয়েছে, ব্রিটিশদের পক্ষে রয়েছে, মুসলমানদের পক্ষে থাকতে পারে নাই। আবার 71 সালেও এই বৈষম্যর পক্ষে ওই পাকিস্তানের পক্ষে রয়েছে এবং মা বোনদের ইজ্জত তারাও লুটেছে, আবার মুসলমান হয়ে মুসলমান মা বোনদের তুলে দিয়েছেন। এরপরে ওই আওয়ামী লীগ দেখা গেছে যে চেতনা বিক্রি করছে মুক্তিযুদ্ধের। এরা ওই রাজাকার আলবদর মোসার জন্য বর্তমানে আবার এই 24-এর চেতনা বিক্রি করতে চায়। আর বিএনপি হচ্ছে এমন একটি দল যে যার অবদান যেখানে যেখানে ছিল তার অবদানকে সবসময় স্বীকার করে, ওই 47-কেও স্বীকার করে, 52-এর ভাষা আন্দোলনকে স্বীকার করে, 71-কে স্বীকার করে এবং 90-কে স্বীকার করে, আবার এই 24-এর 36 জুলাইকেও স্বীকার করে। সেইটা যদি না হতো আপনাদের বোঝা গেছে যে যে আহতরা তারা কান্নাকাটি করেছিল যে আমাদের 1 লক্ষ টাকা দিলে আমার চোখ বাঁচে, 50,000 টাকা দিলে আমার হাতটা কাটতে হয় না, নষ্ট হয় না, 80,000 টাকা দিলে আমার পাটা কাটতে হয় না, কোনো টাকা দেয়নি। অথচ আজকে বিএনপি ক্ষমতায় বসার পরেই তারেক রহমান সবচেয়ে সেনসিটিভ সেই জুলাইতে শহীদ পরিবারদের ঘরে ঘরে টাকা পৌঁছে যাচ্ছে, মাসে মাসে সম্মানী ভাতা আজীবন থাকবে এবং যারা আহত হয়েছে আহত পরিবারের তাদেরও অ্যাকাউন্টে টাকা চলে গেছে এবং প্রত্যেকের চিকিৎসা এই 4 মাসের মধ্যে বিভিন্ন দেশে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, বাংলাদেশে তাদের চিকিৎসা হয়েছে। এবং শুধু তাই না, এই যারা আহত হয়েছে জুলাইতে তাদের যে স্বাবলম্বী হয়ে যাবে, মাসে মাসে 20,000 টাকা অ্যাকাউন্টে ঢুকতেছে ইনশাল্লাহ, কিছুদিন পর তারা ব্যবসা বাণিজ্য করবে, অন্য অন্য কাজ করবে ইনশাল্লাহ। শুধুমাত্র তাদের চিকিৎসা না, তারা এখন অনেকটাই ভালো আছে এবং স্বাবলম্বী হচ্ছে। তো এই যে ব্যাপার, আজকে এই গাছ রোপণ করেছিলেন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।